ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। নিজের বিপদ ডেকে আনবেন না মাসিমা, আমার কিন্তু ট্রিগার চাপে যাবে। ছাড়ুন আমার হাত। ছাড়বো না, ছাড়বো না আমি। তুমি ভবানীকে চেনোনি, এখনো চেনোনি ভবানীকে। আমি ছাড়বো না এই হাত। হ্যাঁ, তুমি রোজ রোজ এই সমস্ত দেখাবে আমাকে। মেরে ফেলো না, মারতে চাইছিলে তো মারো না। আর বাড়ির লোককে শান্তি দাও, শান্তি দাও। মারো, মারো আমায়, মারো। মা, কি হলো তোমার? নিশিতের মা, এলি, এটা তুমি কি করলে? কি করলে তুমি? মা, মায়ের কি হলো? সর্বনাশ হয়ে গেছে। সোমা, দিদি কি মাকে? মা, কি হলো মায়ের? এই রে, এবার তো মহা বিপদ। কি করছিলেন কি আপনি? আর একটু হলেই তো মরতেন। আরে বাবা, এটা খেলনার বন্দুক নয় মাসিমা, আসল জিনিস। এটা দিয়ে এক পলকে একটা মানুষকে শেষ করে দেওয়া যায়। কেন এসব নিয়ে খেলতে যান? আর আমি তো আগেই বলেছি, আমি অকারণে কাউকে মারতে চাই না। আমার শুধু এই বাড়ি থেকে পালানোর রাস্তাটা দরকার। পাবে না, আমার এই বাড়ি থেকে বেরোবার পথ তুমি পাবে না। আমার বড় বৌমা সে সুযোগ দেবে না তোমায়। ওকে, তাহলে আপনিও আমার কথাটা ভালো করে শুনে রাখুন। আমি নিজেকে বাঁচাতে সব কিছু করতে পারি, তখন কিন্তু আপনাকে মারতেও আমার হাত কাঁপবে না। হ্যাঁ, আমি আপনার বাড়ির ছোট বৌমা নই, আমি এলি। তো বলছি মারো না, মারো না, আমাকে মারো না। আমার বাড়ির সবাইকে শান্তি দাও, মুক্তি দাও। মেরে ফেলো আমার, মেরে ফেলো না। মায়ের গলা পাওয়া যাচ্ছে, তার মানে মায়ের গুলি লাগেনি। মা ঠিক আছেন। মা, এলি, এলি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি মাকে ছেড়ে দাও, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। হ্যাঁ গো নিশিত, বড় বৌমা, কিছু একটা করো। ওই তোমার মাকে দরজায় ভেঙে বার করে আনতে হবে, কিন্তু আমার লক্ষণ মোটেই ভালো লাগে না। কিছু একটা করো তোমরা, শুনছো? বাবা একটু দাঁড়ান আপনি। চিন্তা নেই, চিন্তা নেই, মায়ের কিচ্ছু হয়নি। ওটা একটা মিসফায়ার ছিল। এই সময় সময় তুই সত্যি করে বল, মায়ের কিচ্ছু হয়নি তো? মা ঠিক আছে তো? হ্যাঁ বল। সত্যি রে বাবা, কিন্তু এলিদির মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। একদম রণচণ্ডী মূর্তি ধারণ করেছে। একটা কোনো বড় বিপদ না ঘটিয়ে কিন্তু ও থামবে না। চুপ করুন, তখন থেকে খালিপিলি নাটক করে চলেছে। কি চান আপনি? কি চান? কি আবার চাইবো? শাস্তি চাই, তোমার মতো মেয়ে মানুষের চরম শাস্তি চাই। আর কি চাইতে পারি আমি? দেখুন, আমার মাথা কিন্তু খারাপ হয়ে আছে, আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমার কিছুই হবে না। মাঝখান থেকে আপনাকে হারিয়ে আপনার বাড়ির লোক থাপস নয়নে কাঁদতে থাকবে। কিন্তু শুনে রাখুন, আপনাকে মেরে আমার কোনো প্রবলেম সলভ হবে না, কারণ ওটা তো ছুঁচো মেরে হাত বন্ধ করার মতো। আমি মুক্তি চাই, এদের থেকে পালাতে চাই। আর আমার তুরুপের তাস হলেন আপনি। ওদেরকে ভয় দেখানোর জন্য আপনাকে আমার লাগবে, তাই ভালোভাবে থাকুন আর আমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করুন। একটা কথা আছে কি জানো, আশায় বাঁচে চাষা, আর আশায় মরেও চাষা। তোমার হয়েছে সেই দশা। হবে না, তোমার ইচ্ছে পূরণ হবে না। আমি মরে যাব, তবু তোমার মতো মেয়ে মানুষকে না ছাড়বো না আমি। তুমি কি ভেবেছো আমাকে মারলে, মাথায় বন্দুক থেকে ভয় দেখালে আমি ছেড়ে দেবো তোমায়? কিছুতেই ছাড়বো না। তোমার পাপ তোমাকে ধ্বংস করবে। বয়স তো কম হলো না, তাই না? তাহলে এখন এতটা ছেলে মানুষ কেন আপনি? আমাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমাদের মতো মেয়েকে না অত সহজে ধ্বংস করা যায় না। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার বড় বৌমাকে জিজ্ঞাসা করবেন, ও ঠিক আপনাকে বলে দেবে। যত এসে না, যত হাসি তত কান্না, জানো তো? হ্যাঁ,
এখানে তুমি ওকে শেষ করে দেবে। তুই দেখো, ওপরে ওপরওয়ালা আছে আর বাইরে আছে বড় বৌমা, মা দুর্গার মতো বড় বৌমা। এলি, এলি দরজা খোলো। এইভাবে নিজের বিপদ ডেকে এনো না, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ঢুকবো। উচ্ছ্বসী, তুমি কেন দেরি করছো? দরজাটা ভেঙে ফেলো না, নাহলে তো মাকে উদ্ধার করা যাবে না। দেখো, মায়ের মাথার উপর এখন বড় বিপদ, যা করার তাড়াতাড়ি করো। ভুল করছো নিশিত, সেটা করা আরো বিপজ্জনক। কি বলছো কি বড় বৌমা? আমি কিছুই বুঝতে পারছি না, দরজাটা না ভাঙলে কি করে হবে? হ্যাঁ, তাই তো, তুমি না কেন করছো? দরজাটা ভেঙে ফেলার আগে যদি এলি মায়ের সাথে কিছু করে, তখন কি করবে? নিশিত, ভুলে যেও না, মায়ের জীবন আর আমাদের মাঝে একটা বন্দুক আর তার ট্রিগারে এলির আঙুল রয়েছে। ওটাই চাপ দিতে এক পলক সময় লাগবে। আর আমি এতটা কেয়ারলেস হতে পারি না। তা তো তুমি ঠিক বলেছো বড় বৌমা। হায় হায় হায়, এটা কি হয়ে গেল বড় বৌমা? এত বড় একটা সর্বনাশ হতে চলেছে, অথচ আমরা কিচ্ছু করতে পারছি না। বড় বৌমা, তোমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে এই তো ছোট বৌমা, আমি সৌর হয়ে তোমার পায়ে পড়ছি। বাবা, আপনি কি করছেন? আমি ঠিকই করছি মা, তোমার দিদিকে থামতে বলো, তোমার মাকে বাঁচাও। এত বড় সর্বনাশ হতে দিও না মাগো। বাবা, এমন করবেন না, দোয়াই আপনার। আমি এমনি লজ্জায় নত হয়ে আছি, আমাকে আর লজ্জা দেবেন না। বিশ্বাস করুন, আমার হাতে সত্যি কিছু নেই। বাবা, বাবা ওঠো ওঠো, তুমি ওঠো, এভাবে ভেঙে পড়ো না। আর মাকে তুমি কেন এতটা দুর্বল ভাবছো? মা ঠিক নিজেকে সামলে নিতে পারবে। দেখো, আমরা ভয় পেয়ে গেলে তো মা আরো ভয় পেয়ে যাবে। বাবা, নিশিত কিন্তু ঠিকই বলছে, এলি মায়ের কিচ্ছু করবে না। ও খুব ভীত বাবা, তাই একবার রিকের মতন একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করেছে, আবার মায়ের মতন একজন বয়স্ক মহিলাকে নিজের ঢাল বানিয়ে পালাবার চেষ্টা করছে। কিন্তু এলিকে আমি পালাতে দেব না, কিছুতেই না। উষসী ঘোষের হাত থেকে পালানো এত সহজ নয়। এটা এলিকে সারা জীবন মনে রাখতে হবে, সারা জীবন। আর উপায় নেই, বিপদ একেবারে সামনে, বুঝলে দেবল ভাই? সামনে কি বলছি, ঘাড়ের ওপর উঠে নাচছে বিপদ। এবার আমাকে ভালো মানুষ সেজে এখান থেকে পালাতে হবে, যাতে কেউ কিচ্ছু টেরটি না পায়। ওই আইয়া, ওকে? তুমি একবারও ভেবে দেখবে না কুঞ্জদা? ভাববো? কি আবার ভাববো? কি আবার ভাববে? আমাদের সবাইকে বিপদে ফেলে তুমি একা পালাচ্ছ? তুমি কেমন মানুষ কুঞ্জদা? এরকম ভাবে বলে না দেবল ভাই, কথায় আছে না, ওই আপনি বাঁচলে বাপের নাম। আমি কি আর তার থেকে আলাদা কিছু ভাবতে পারি? এলি দিদিমণি নিজেকে খুব চালাক ভেবেছে, বুঝলে? তাই তোমার মাকে বন্দুকের ডগায় রেখে দরজা বন্ধ করে ঘরে আছে। এইভাবে কেউ বাঁচতে পারবে? পারবে না। দিদিমণি ওকে ঠিক ধরে ছাড়বে। এলিদি ধরা পড়ে গেছে, সেটা ছোট বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। এবার মনে হয় আমাদের সবার বিপদ। একবার বড় বৌদি মাকে এলিদির খপ্পর থেকে ছাড়িয়ে রিককে বের করে নিক, তারপর দেখবি আমাদের সবার কোমরে দড়ি পড়বে। আমার কথা শোনো, সময় আর সুযোগ থাকতে থাকতে তোমরাও পালাও।